এখানে কি বলা হয়েছে 10% হারে 2 বছরের জন্য ঋণ দেওয়ার একটি নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 40 টাকা। আসলের পরিমাণ কত? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের ওপরে প্লেন ম্যাথগুলো করেছি। এর আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি সরল সুদের ওপর প্লেন ম্যাথগুলো করানো কিভাবে হয়। এবার এখানে দেখো কম্বাইন্ড করা, মানে সরল সুদও রয়েছে, জটিল সুদও রয়েছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদও রয়েছে। অর্থাৎ এইসব ক্ষেত্রে কি করতে হয়, একটা প্লেন সূত্র রয়েছে, যদি 2 বছরের টার্মে হয়, যদি 2 বছরের টার্মের ক্ষেত্রে হয় সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যর যে সূত্র হচ্ছে PR²/100²। বোঝা গেল? PR²/100² ইজিক্যাল টু হচ্ছে 2 বছরের মেন পার্থক্য। কার পার্থক্য? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যে পার্থক্য সেই টাকাটা। ঠিক আছে, তাহলে আমি এভাবেও লিখতে পারি যে 40 টাকা আমি পেয়ে গেছি। পার্থক্যটা কত টাকা পেয়ে গেছি? পার্থক্য পেয়ে গেছি 40 টাকা। তাহলে ইজিক্যাল টু আমাকে কি বের করতে হবে? আসলটা বের করতে হবে, তার মানে পিটা বের করতে হবে। আর পরের স্টেপে আমি লিখতে পারি 40 ইজিক্যাল টু পি ইন্টু R²। আর এখানে কত বলা হয়েছে? রেট অফ ইন্টারেস্ট 10। 10 স্কোয়ার সমান কত? 100। 100 সমান 10²। আচ্ছা, 100² সমান 1 1 2 3 4। ওই যা কেটে যাবে। আচ্ছা, ফি ইজিক্যাল টু তার সাথে এর সাথে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, তার মানে কি হলো? ফি ইজিক্যাল টু 4 1 2 3 4000। এই টাকাটা হয়ে যাবে, এটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তার মানে এটার কিছুই নেই, শুধু সূত্রটা মনে রাখো যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যদি পার্থক্য আসে তার সূত্রটা হচ্ছে পি ইন্টু R²/100² ইজিক্যাল টু 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। সূত্রে বসিয়ে দিয়েছি, পিটা জানতে চেয়েছি, পিটা বের করেছি। কখনো কখনো কোনো অঙ্কে দেখবে তোমরা যে পিটা দেওয়া আছে, আসলটা দেওয়া আছে, তখন বলছে যে তাহলে সুদের পার্থক্য কত হবে আলোচনা করে, তখন তুমি সুদের পার্থক্যটা বের করে ফেলবে। এইভাবেই হবে। চলো পরের আর একটা অঙ্ক দেখে নিই কেমন হয়। দেখো, আমরা পরের অঙ্কে চলে এলাম। পরের অঙ্কটা দেখো, এখানে কি বলা হয়েছে? বার্ষিক 5% হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের মধ্যে পার্থক্য যদি 190.625 টাকা হয় তবে আসলের পরিমাণ কত? অর্থাৎ তোমাকে এখানে পিটা বের করতে হবে, আসলের পরিমাণটা কত পিটা এখানে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া হয়েছে, টার্মটা বলে দেওয়া হয়েছে কত না 3 বছর, এবং তোমাকে এবং পার্থক্যটা কত বলে দিয়েছে, সেই টাকাটা বলে দিয়েছে। আচ্ছা দেখো, এর আগের অঙ্কটা আমরা কি করেছিলাম? 2 বছরের পার্থক্য বলেছিলাম। 2 বছরের পার্থক্যে আমরা পিটা বের করেছিলাম, টাকার ভ্যালুটা দেওয়া ছিল, পার্থক্যটা কত। এখানেও পার্থক্য দেওয়া আছে, সেম অঙ্ক একই রকম, কিন্তু এখানে বলা হয়েছে 3 বছর। 3 বছরের ক্ষেত্রে আমরা 2 বছরের সূত্রে কি দেখেছিলাম? পি ইন্টু R²/100², কিন্তু এখানে 3 বছরের সূত্রটা একটু চেঞ্জ হবে। এই সূত্রটা কি হচ্ছে? তাহলে পি ইন্টু R/100² ব্র্যাকেট দিয়ে 100 নয় 300 প্লাস R ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এই সূত্রটা ধরে আমাদের এই ম্যাথটা করতে হবে। তাহলে কি হচ্ছে? পি ইন্টু R/100² 300 প্লাস R/100 বা 300 প্লাস R/100। আচ্ছা, এখানে বলেই দেওয়া হয়েছে, দেখো তাহলে এই সূত্রটা ধরে করলে তোমার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে 3 বছরের যে টাকার পার্থক্যটা আসবে সেটা পাবে তুমি। তার মানে আমি টাকাটা পেয়ে গেছি, কত টাকা? 190.625। এই টাকাটা আমি পেয়ে গেছি। তাহলে আমাকে বের করতে হবে কি? পিটা বের করতে হবে, তাই তো? তার মানে আমি পরের স্টেপে লিখতে পারি 190.625 ইজিক্যাল টু পি ইন্টু, আচ্ছা আরের জায়গায় আরের ভ্যালু বসিয়ে দাও, 5/100 করে দাও। আচ্ছা, 300 প্লাস আরের ভ্যালু বসিয়ে দাও 5/100 ব্র্যাকেট করে দাও। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু কাটাকাটি করে নিতে পারি।
5 20 এবং 100, এটা আমি করে নিতে পারি। ঠিক আছে, और পরের স্টেপে আমি যেতে পারি 190.625 ইজ ইকুয়াল টু পি ইন্টু, আচ্ছা 1/20 20 20 400 1/400 400 20 20 400 ইন্টু এটা 305 হয়ে যাবে, 305 ডিভাইডেড বাই 100। এটাকে আবার 5 দিয়ে কেটে কাটাকাটি করতে পারো, 5 6 30, 5 1 5, 5 2 10 20, এটা কাটাকাটি করতে পারো। তার মানে 60 और नेक्स्ट स्टेप की आसবে 190.625 इज इक्वल टू 61 पी डिवाइडेड बाय 8 1 2 3। দেখো এখানে আমরা কোনাকুনি গুণ করে নেব, তার মানে পি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 190.625 ইন্টু 8 000 ডিভাইডেড বাই 61। এটা তোমরা কাটাকাটি করে দেখবে, কাটাকাটি করে আসবে 25,000 অর্থাৎ 25,000 টাকা, এটাই আসবে অ্যান্সার। এটা কাটাকাটি করলে এই অ্যান্সারটাই আসবে।